তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো নতুন ভিডিও না, তোমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম যে আমরা বোনের গয়না কিনে এনে তারপর বাড়িতে এসে বিরিয়ানি রান্না হয়েছে। তো সেই ভিডিওটায় আমি ডবল পার্ট করে দিয়েছি। তো ওটা প্রচুর বড় ভিডিও হয়ে যেত, তার জন্য আমি ওটা আলাদা দিয়েছি, এটা আলাদা দিচ্ছি। তো কেমন হয়েছে তোমরা বলো। আজ এই ফার্স্ট টাইম, মানে ফার্স্ট টাইম না আর কি, হয়ে গেছে 2-3 বার। তো আমাদের আসতে লেট হচ্ছিলো বলে আমার মায় অনেকটা করে ফেলেছে। মাংসটা রান্নাও হয়ে গেছে প্রায়, তখন আমরা এসে ভাতের মানে চালটা ধুয়েছি, ধুয়ে চালটা সিদ্ধ বলছি, চালটা ধুর ব্যাগ ভিডিওই করা বন্ধ করে দিতে হবে। কথায় খালি বাজিয়ে যায়, এত রাগ হয়, এর জন্য আমি এডিট করতে আসি না। খালি কি আমার এডিট করতে লেট হয়। আর এখানে সালাড তৈরি হচ্ছে। আসলে বোন পেঁয়াজ কাটতে কাটতে চোখতে জল বেরিয়ে গেছে, এই নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। তো স্যালাডটা কেটে দিচ্ছে। তারপর দেখো মানে বিরিয়ানিটা সাজাচ্ছিলাম। তো সাজাতে মনে পড়লো যে আমার কথায় আমার কথা বেড়ে যায়, তার জন্য আমি এডিট করতে চাই না। আমি যদি এডিট না করি, তো দেখো এখানে তো সব কিছু আস্তে আস্তে বোঝাচ্ছি। তো এই করতে করতে ভাই এসে বলছে, বা সুন্দর গন্ধ বেরোচ্ছে, পাড়া ছড়িয়ে গেছে, মানে একটু না, মানে একটু বেশি রকমই যা বলে আর কি। আর এইখানে দেখো তেজপাতা আমার বোন বলছে দিদি তেজপাতাটা এখানে ফেলে দে। তো আমার ওদের ভালো করে শুনেছি দিদি, খেয়াল করিনি। খেয়াল না করে আমি পাতাটা তুলে আবার পাশে রেখে দিয়েছি। এটা ভিডিও এডিট করার সময় দেখছি, আগে আমি বুঝতে পারিনি। তো ওইভাবেই ছিল, আমি আর ফেলিনি, ছিল মধ্যে। তো তারপরে দেখো পেস্টটা দিয়ে দিয়েছি, মজা করছিল আমার সঙ্গে। वाओ लेग पीस। कौन खाएगा लेग पीस? कुत्ता खाएगा, कुत्ता। स्टाइल एक्चुअली स्टाइल এমনভাবে সাজাই, এগুলো কোনো বিরিয়ানি দোকানে সাজাই না। ও অ্যাকচুয়ালি একটু ফাঁকা ফাঁকা হবে, কারণ মাছটা একটু করে যাবে। क्या बोलता है रे बाबा? তাহলে তো সেই হয়েছে বলতে হয়। গ্রেভিটা দিয়ে দে। এ শয়তান থাকে গেল পদে। শয়তান কখনো ভালো হয় না। ওয়াও, সেন্টটা যা দারুণ হয়েছে, দারুণ। সেই বলতে হবে না। কি বলবো দি, আমি এসেছি বলে তুই বিরিয়ানি করলি। আই এম সো হ্যাপি। শাট আপ, ইউ শাট আপ। বেশি দিন থাক জল থাক। তো বিরিয়ানিটা পুরো কমপ্লিট, এবার বসিয়ে দেবো দমে। দেওয়ার পরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তারপর দেখো আমার ছেলেকে খাওয়াতে বসে গেছে। দেখে মনে হচ্ছে যে আমি ভাতের মধ্যে তরকারি মাংসের ঝোল নিয়ে মাখিয়েছি, কিন্তু না, সত্যি খেতে খুব ভালো হয়েছিল, দেখতে যেমনই হোক না কেন। তো মানে ঘরে যেমন খুশি তেমন খাওয়া যায়, দোকানের মতন হয় না ঠিকই, কিন্তু ভালো লাগে। তো ভাত আর হচ্ছে একটা হয়েছে, ভাতগুলো খুব ভেঙে গেছে। আর দেখো ছেলেকে খাওয়াতে বোনও ভাত নিয়ে চলে এসেছে, আমার আর ওর, আমরা দুজন খাবো এখন। তো টাটা।